চিকেনের যে কোনো ডিশ। তাই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে চিকেনের বিভিন্ন ধরনের ডিশের কথা আমরা জানতে পারি। এরকমই রিলসে যখনই নতুন কিছু দেখতে পায় ও আমাকে পাঠিয়ে দেয়। তো সেরকমই পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো। তার মধ্যে থেকে ও আবদার করলো যে সবথেকে মানে অ্যাজ পার রিলস সে সবথেকে ইজি হচ্ছে এই ডিশটার নাম হচ্ছে চিকেন চাকৌনি। এটা একটা নেপালি ডিশ ইন্সপায়ার বাট আলু চাকৌনি থেকে সেই জিনিসটাকে চিকেন দিয়ে বানানো হচ্ছে। তো ইজি টু কুক নাকি। তো যেহেতু ইজি টু কুক, আমি তো মানে কি বলবো, রান্নার দিক থেকে পুরো মানে ঢ্যাঁড়স। তো মানে হ্যাঁ, মাঝে মাঝে ট্রাই করি, চেষ্টা করি, রান্না করি। তো তাই জন্য ও বললো যে ঠিক আছে, এটা যেহেতু ইজি টু কুক তাহলে এটা তুই কর। তো আমি মোটামুটি চিকেনগুলো নিয়ে নিয়েছিলাম, সলিড পিসই বেশি নিয়েছিলাম, কারণ এই পুরো রেসিপিটা সলিড পিসের উপরই ছিল। আর এদিকে সলিড পিস আমার একদম ভালো লাগে না, তাই জন্য দু টুকরো আমি একটু হার্ডের পিসও নিয়ে নিয়েছিলাম। আর এক হাতে ফোন, এক হাতে কাজ করা সত্যি খুব চাপের। তো চিকেন, আর দেখতেই পেলে আদাটা গ্রেট করা ছিল, রসুনটা গ্রেট করা ছিল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছিল। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে যত ধরনের গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর তার সঙ্গে একটুখানি লেবু রসও দিতে হবে, লেবু রস না থাকলে ভিনিগার। তো মা বলছে যে আমি অনেক দিন হয়েছে ভিনিগার খাওয়া, মানে মা যদিও চিকেন খায় না, মা বলছে আমি রান্নাতে না অনেক দিন হচ্ছে ভিনিগার দেওয়া ছেড়ে দিয়েছি, তাই বাড়িতে ভিনিগার নেই। তো লেবু ছিল, তো আমি লেবুটাই দিয়েছিলাম। তো এটা মোটামুটি আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 10-15 মিনিট রাখতে হবে। তো ও বলছিলো আর একটু বেশি রাখ, তাতে আরও জিনিসটা ভালো হবে। তো মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আরও অনেক স্টেপ আছে, মানে স্টেপ প্রচুর। আবার এদিকে রিলসে পড়ছে ইজি টু কুক। তো চলো, আমার কাছে ইজি টু কুক হয় কিনা সেটাই আলটিমেট দেখার মতো। চিকেনটার মধ্যে কিন্তু অনেক চর্বিও ছিল, তোমরা দেখতে পেলে। তো এরপরে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর আমি এটাকে ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই ডিশটাতে চিকেনগুলোকে মানে ব্রাশড অয়েলের মধ্যে ভাজা দেখিয়েছিল, কিন্তু এতটাই চিকেনের পরিমাণ বেশি ছিল যে এতগুলো চিকেন ব্রাশড অয়েলে মানে ভাজার পরিণতিটা মানে ভেবেই আমার ভেতরে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এতক্ষণ সময় তো কেউ কেন, এই জিনিসটা যেহেতু গরম গরম রুটির সাথে খাবে রাতের বেলা, তো এদিকে সময়ও হয়ে গেছিলো খাওয়ার। তো ও বলছিল হ্যাঁ দেরি করে কর। আমিও বুদ্ধি করে একটু আগে গেছি, কারণ আমি জানতাম, আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি কোথাও না কোথাও গিয়ে একটা ধ্যাড়াবো ওই জন্য। তো যাই হোক, আমি একটু বেশি করে তেল নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করছিলাম। তো ও বলছিল দেখ, হাড়ের মাংসগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না। তো বললাম দেখ, তুই চিকেনের সলিড পিস খাবি ঠিক আছে, কিন্তু আমার একটু মানে মুখ সত্যির জন্য আমার একটু হাড়ের মাংস দরকার, সে আমি দেখে নেবো কী হয় না। তো চিকেনগুলো ভাজা মোটামুটি তৈরি হয়ে গেছিলো। ওদিকে দইটা যে রেডি করবো, ডিশের মধ্যে দেখিয়েছিল যে টক দইয়ের মধ্যে হচ্ছে এক ধরনের মানে লবণ তো দিতেই হবে, আর তার মধ্যে হচ্ছে রসুন দিতে হবে, মানে কাঁচা রসুন, কাঁচা লঙ্কা আর একটা তড়কা টাইপের। তো নেপালিরা কাঁচা কাঁচা খেতেই পারে, কিন্তু আমার বর প্রথমে বলেছিল হ্যাঁ তুই কাঁচাই দিবি, আমি খেয়ে নিতে পারবো। কিন্তু তারপরে ওই যে আফটারঅল তো বাঙালি, কাঁচা 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 রসুন কী করে খাবে, তাই না? তো আমি বললাম ঠিক আছে। যে তড়কাটা তৈরি দেখিয়েছিল যে তেলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মেথি, মানে শুকনো মেথি, ওটার মধ্যেই তাহলে আমি রসুনটা আর লঙ্কাটা হালকা ভেজে নেব। তো ওটা করতে গিয়ে আবার দেখলাম যে তেলটাও কমে গেছে, কারণ দইয়ের পরিমাণটা অনেকটা বেশি ছিল। দইয়ের মধ্যে এই তড়কাটা ঢেলে মানে সেটাকে মিক্স করতে হতো। আর ওদিকে মাংসের ওপরে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ মাংসের ওপরেই কাঁচা রসুনটা দিয়েছিল। কিন্তু ওরা তো কাঁচা কাঁচা খেতেই পারে নেপালিরা, আমরা বাঙালিরা থোড়ি এরকম কাঁচা রসুন চিবিয়ে চিবিয়ে মুখের মধ্যে খেতে পারবো। ওই জন্যই আমি বলেছিলাম যে তেলের মধ্যে তাহলে হালকা একটু ভেজে দেবো। তো বলে ঠিক আছে। এটা হচ্ছে হালকা করে একটা মশলা তৈরি করে নেওয়ার পরে এই যে দইটা ছিল, দইটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার দইটাকে ভালো করে মিক্স করতে হবে মশলা দিয়ে। দইটা এরকম রকমেরই দেখতে হয়েছিল। তারপরে এই যে মাংসটার মধ্যে আমি যে পেঁয়াজ, এটার মধ্যে তো অ্যাকচুয়ালি ডিশে দেখিয়েছিল যে মানে রসুন, লঙ্কা এগুলো, কিন্তু কাঁচা রসুনটা আমি ভেজে দইয়ের মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। আর মাংসটাকে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা মাংসটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। এবারে দইয়ের মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করব। তো পুরো ডিশটা এটাই ছিল, চিকেন চাকৌনি। তো খেতে বেশ ভালোই হয়েছিল, রুটি দিয়েও খাওয়া যায়। আমি তো মানে ভাত প্রেমী মানুষ, তো আমি ভাত দিয়ে খেয়েছিলাম, কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তবে হালকা একটু লবণটা বেশি হয়ে গেছিলো, কারণ গড়বড়টাও এখানেই হয়েছিল যে আমি মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দইয়ের মধ্যে আমার আবার লবণ দিয়ে দিয়েছি, দুটো লবণ একসাথে, একটু লবণটা বেশি হয়ে গেছিলো। বাকি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমবার ট্রাই করেছি, প্রথমবার ট্রাই হিসেবে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল।